বাইরে আল্লাহর নবীর এক সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীজিকে কত মহব্বত করেছেন, বিশ্ব নবীজিকে কত মানেছেন, কত অনুকরণ করেছেন। আল্লাহর নবীর সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা সবে মাত্র বয়স 18 থেকে 20 বছর। 18 থেকে 20 বছর হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বিবাহের আসরে বসে গেল। হুযায়ফার বিবাহের কাজ সমাপ্ত হয়ে গেল। মিষ্টি বিতরণ চলতেছে, মিষ্টি বিতরণ চলতেছে। এরে ভাইরা আমার, ঘটনাটি মনোযোগ দিয়ে শুনবেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবি, স্ত্রীর সঙ্গে বাসর ঘরে যাবে। এমন সময় বিশ্ব নবীজির পক্ষ থেকে কে যেন একটা চিঠি হুযায়ফার হাতে তুলে ধরে দিয়েছে। বউর সঙ্গে সাক্ষাৎ করবে, আজকে তাদের ভাষণ। এমন সময় একটা চিঠি আসছে, চিঠির মধ্যে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এই চিঠি। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা যখন এই চিঠিটা একটু খুললেন, খোলার পরেই দেখে হেডলাইনের মধ্যে আমার নবীজির নাম। সুবহানাল্লাহ। বাইরে আমার লক্ষ্য করে তাকায়া দেখুন, আল্লাহর নবীর সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা যখন হেডলাইনের মধ্যে বিশ্ব নবীজির নাম দেখলেন, হুযায়ফা চিঠিটাকে চুমা দেয়, মুখে লাগাই, চোখে লাগাই, বুকে লাগাই, কারণ বিশ্ব নবীজির নাম এই চিঠিটার মধ্যে রয়েছে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা চিঠিটাকে কদম বুঝে করতে লাগলেন, সম্মান করতে লাগলেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা চিঠিটা আরেকটু খুললেন, দেখি বিশ্ব নবীজি কি বলছে। চিঠির মধ্যে লেখা, আরে হুযায়ফা, আগামীকাল হুনাইনের যুদ্ধ রে হুযায়ফা, হুনাইনের যুদ্ধ আগামীকাল। আমি নবীজি তোমার কাছে চিঠি পাঠাইলাম। আমি নবীজির এই চিঠিটা পাওয়ার পরে তুমি একটা সেকেন্ড তুমি বাড়িতে বসে থাকিও না, হুনাইনের যুদ্ধের জন্য মদিনাতে আমি নবীজির কাছে চলে আসিও। শুধু তাই নয়, এই চিঠিটার মধ্যে আরো লেখা ছিল, হুনাইনের যুদ্ধের মধ্যে 3 জন সেনাপতি মোতায়েন করা হয়েছে, 3 জন সেনাপতি নির্ধারণ করা হয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবীজি চিঠিটার মধ্যে লিখছেন, হুযায়ফা, এই 3 জন সেনাপতির প্রধান সেনাপতি হুযায়ফা, আমি বিশ্ব নবীজি তোমাকে বানাইছি। সুবহানাল্লাহ। বাইরে হুযায়ফা চিঠিটা পড়ার পর চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিয়ে কাঁদে। আমার নবীজি চিঠি পাঠাইছি, আগামীকাল হুনাইনের যুদ্ধে আমাকে প্রথম সেনাপতি বানাইছে। হুযায়ফা চিঠিটাকে মুখে লাগাই, বুকে লাগাই, চুমা দেয়, চিঠিটাকে বাস করে পকেটের ভিতরে ঢুকায় ফেলবে। হাইরে বলে থাকুন, বাসর করে যাবে হুযায়ফা, এই মুহূর্তে চিঠিটা আসছে। আর বিবির সঙ্গে সাক্ষাৎ হলো না। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা চিঠিটাকে পকেটের মধ্যে ঢুকাইয়া হাতের মধ্যে একটা তরবারি নিয়ে ঘোড়ার মধ্যে উঠে গেল। যাবে কোথায়? মদিনা বিশ্ব নবীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য হুনাইনের যুদ্ধে। যেই মারত আল্লাহর নবীর সাহাবী হুযায়ফা ঘোড়ার মধ্যে উঠলেন, এলাকার মুরব্বীরা, তার আত্মীয় স্বজনরা বলে, হুযায়ফা দাঁড়াও, তোমার সঙ্গে আমাদের কিছু কথা আছে। সবে মাত্র বিবাহ করেছো, এখনো তুমি তোমার স্ত্রীর চেহারা দেখো নাই, স্ত্রীও তোমার চেহারা দেখে নাই। ও হুযায়ফা, এখন তুমি কোথায় যাচ্ছ? তোমাকে যেতে দেওয়া হবে না। হুযায়ফা ডাক দিয়ে বলে, আমার গোষ্ঠীর লোকেরা, ও আমার আত্মীয় স্বজনেরা, আল্লাহর নবী বিশ্ব নবীজি হুনাইনের যুদ্ধের ডাক দিয়েছে আগামীকাল, আর আমাকে প্রধান সেনাপতি বানাইছেন। আমার বিশ্ব নবীজির চেহারা না দেখার আগ পর্যন্ত আমি আমার স্ত্রীর চেহারা দেখতে পারবো না। আত্মীয় স্বজনরা হুযায়ফাকে বলল, হুযায়ফা রে, নববধূর চেহারাটা দেখাও তো সুন্নতে রাসূল, বউর চেহারাটা দেখাও তো সুন্নতে রাসূল। হুযায়ফা ডাক দিয়ে বলেন, না
আমি হুযায়ফার জন্য বিশ্বনবীজি চিঠির মধ্যে লিখছেন, চিঠিটা আমার কাছে পৌঁছার পরে একটা সেকেন্ড যাতে করে আমি দেরি না করি। বিশ্বনবীজির চেহারা দেখার আগ পর্যন্ত আমার স্ত্রীর চেহারাটা দেখা আমি হুযায়ফার জন্য হারাম। আল্লাহু আকবার। দেখছেন নবীজিকে কত ভালোবাসতো, কত মহব্বত করতো। সবে মাত্র বিবাহ করেছে, বউয়ের চেহারা না দেখে নবীজির ডাকে যুদ্ধের ময়দানে চলে যাচ্ছে। আজকাল আমরা যুবকেরা সম্ভব আমাদের দ্বারা এটা কখনো সম্ভব না। নববধূর চেহারা না দেখা কেউ যাবে না। এই জন্য যুবক তাদের টার্গেট ছিল জান্নাত, সাহাবী কেরামের টার্গেট ছিল জান্নাত গো। সাহাবী কেরামের টার্গেট ছিল জান্নাত। বিশ্ব নবীজিকে তারা মহব্বত করেছে কিভাবে নবীজিকে পাইবে, কিভাবে মহান আল্লাহ রব্বুল আলামিনকে পাইবে। সাহাবী কেরামের মহব্বত ছিল প্রকৃতপক্ষে মহব্বত, ঠিক কিনা বলেন? যেই কথা সেই কাজ। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা এবার ঘোড়ার মধ্যে চড়ে লক্ষ লক্ষ মাইল অতিক্রম করে মদিনার মধ্যে গিয়ে পৌঁছলেন। মদিনার মধ্যে যাওয়ার পরে আল্লাহর নবী হুযায়ফাকে দেখে মুস্কি মুস্কি হাসে। আল্লাহু আকবার। আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসি। হুযায়ফাকে নিয়ে আল্লাহর নবী নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর এই মুহূর্তে বিশ্ব নবীজির সামনে হুযায়ফা বসা। একটা চিঠি আসলো হুযায়ফার কাছে। হুযায়ফা চিঠিটা খুললেন। এই চিঠিটা কে দিল? ওই যে নববধূকে বাড়িতে ফিলিয়া রাখে আসছিল, ওই নববধূ হুযায়ফাকে একটা চিঠি লিখলো। বাইরে আমার বন্ধুরা রে, আমার হুযায়ফার নববধূ এই চিঠিটার মধ্যে লিখলো, হে প্রাণের স্বামী, সবে মাত্র বিবাহ করলাম, আমিও আপনার চেহারা দেখি নাই, আপনিও আমার চেহারা দেখেন নাই, আমাদের সাক্ষাৎ হয় নাই। আমি স্বামী গো একটা নজর তোমাকে দেখতে চাই। আমি একটা নজর দেখার পরে আবার তোমাকে বিদায় দিয়ে দিব যুদ্ধের ময়দানে। আপনি আসেন, একটি মুহূর্তের জন্য আসেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, সময় নাই বিবি রে, সময় নাই তোর সঙ্গে সাক্ষাৎ করার জন্য। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা বাস করে রেখে দিলেন। কিছুক্ষণ পর আরেকটা চিঠি আসলো। চিঠির মধ্যে লেখা, প্রাণের স্বামী, একটা নজর দেখতে চাই আপনাকে, আপনি আসেন না। এই জন্য আসেন, যুদ্ধের ময়দানে আপনি যান, আপনাকে আমি বাধা দিব না গো হুযায়ফা, বাধা দিব না রে স্বামী, আপনাকে আমি বাধা দিব না। এই জন্য আমি আপনাকে দেখতে চাই, আপনি কেমন আশিকে রাসূল। বিবাহ করার পরও স্ত্রীর কথা স্মরণ না করে স্ত্রীকে ভুলে বিশ্ব নবীজির প্রেমে যুদ্ধের ময়দানে চলে গেলেন। আপনার লোকটা কেমন হবেন? আপনার লোকটা কেমন হবেন? আসেন যাতে করে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের কাছে কিয়ামতের ময়দানে আপনার চেহারাটা যদি এখন দেখি, দেখা দেখা কিয়ামতের ময়দানে আপনাকে যাতে ডাক দিতে পারি। সুবহানাল্লাহ। এখন দেখলে কিয়ামতের ময়দানে আপনার চেহারা আমার মনে থাকবো। আসেন একটু দেখি। এই চিঠিটাও হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা রেখে দিয়েছে। আরেকটা চিঠি আসছে। এই চিঠিটা যখন আসছে আল্লাহ রাসূল কিন্তু দেখতেছে। পরপর দুইটা চিঠি, তারপরে তিনটা চিঠি আসছে, আল্লাহ রাসূল দেখতেছে। আল্লাহ নবী বিশ্বনবী ডাক দিয়ে বলেন, আরে হুযায়ফা, কে রে তোমার ডিস্টার্ব করে? বারবার চিঠি দিয়ে হুযায়ফাকে তোমার ডিস্টার্ব করে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলে, ওগো নবীজি, আপনি যেই মুহূর্তে প্রথম চিঠিটা আমাকে প্রেরণ করেছিলেন, ওগো নবীজি, ওই সময় আমার নতুন বিবাহ হয়েছি, সবে মাত্র কবুল পড়েছি। আমি হুযায়ফা আমার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করব, বাসর ঘরে ঢুকবো। ওগো নবীজি, ওই সময়টার মধ্যে আপনার চিঠি
পৌঁছিল আমার কাছে। ওগো নবীজি চিঠিটা দেখি আমি আমার বোন কথা ভাবি না, আমি আপনার কথা ভাবলাম, আমি ইসলামের কথা ভাবলাম। ওগো নবীজি আমি আমার বোর চেহারাটা না দেখে আপনার ডাকে সাড়া দিয়ে চলে আসলাম। আল্লাহু আকবার। দেখছেন সাহাবী কেরামের ঈমান কত তাজা। আল্লাহ বিশ্ব নবীকে ডাক দিয়ে বলেন, আরে হুযায়ফা যা যাও, আমি বিশ্ব নবী তোকে অনুমতি দিয়ে দিলাম রে হুযায়ফা, যা তোর স্ত্রীর সঙ্গে দেখা করে আ। এবার আল্লাহ রাসূলের আদেশ পেয়ে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য ঘোড়ার মধ্যে উঠে গেলেন। মনোযোগ দিয়ে শুনবেন ঘটনা, কত হৃদয় বিদারক ঘটনা। হুযায়ফা ঘোড়া দিয়ে বিবির কাছে চলে গেল। বিবি আবার ঘোড়ার আওয়াজ পেয়ে ঘর থেকে বের হয়ে আসলেন। বিবি এসে দেখে হুযায়ফা আসছে। এবার হুযায়ফা ডাক দিয়ে বলে, প্রাণের বিবি রে, সময় নাই, সময় নাই, তাড়াতাড়ি বল, আমার সঙ্গে কি বলবি, তাড়াতাড়ি বল, তোকে এক নজর দেখি চলে যাব। এবার হুযায়ফার বিবি ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী রে, ও প্রাণের স্বামী, ঘোড়া থেকে নামেন গো, ঘোড়া থেকে নামেন গো প্রাণের স্বামী, আপনাকে এক গ্লাস শরবত খাওয়াবো। হুযায়ফা ডাক দিয়ে বলে, বিবি রে, শরবত খাওয়ার টান নাই, শরবত খাওয়ার সময় নাই, শরবত খাওয়ার সময় নাই, হুনাইনের যুদ্ধ সামনে। এবার হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ঘোড়া থেকে নামে না। হুযায়ফার স্ত্রী ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী, তাহলে আপনার কাছে আমি একটা আবদার করব, আপনি রাখবেন কি? ওগো স্বামী, আমি দোয়া করব, আপনি আমার সঙ্গে আমিন আমিন বলবেন, আমিন আমিন বলবেন। স্ত্রী ডাক দিয়ে বলে, ও আমার স্বামী, আমিও জানি আপনি যুদ্ধের ময়দানে গেলে যুদ্ধের ময়দান থেকে আর কোনোদিন ফিরে আসবেন না। ও আমার স্বামী, আমি এটাও জানি আল্লাহর নবী বিশ্ব নবীজি এই যুদ্ধের ময়দানে তিনজন সেনাপতি মোতায়েন করেছে। ওরে স্বামী রে, এই তিনজন সেনাপতির প্রধান সেনাপতি আপনাকে বানাইছে, এতে বোঝা গেল আর যে যুদ্ধের মধ্যে বিশ্ব নবীজি তিনজন সেনাপতি মোতায়েন করে নির্ধারণ করে তিনজন সেনাপতির প্রথম দুইজন সেনাপতির ইন্তেকাল হয়ে যাবে, শহীদ হয়ে যাবে, বাঁচবে না। এবার হুযায়ফার স্ত্রী ডাক দিলে, প্রাণের স্বামী রে, আমি জানি আপনি হলেন প্রথম সেনাপতি, আপনিও যুদ্ধের ময়দান থেকে হুনাইনের প্রান্ত থেকে ফিরে আসবেন না। আমার একটা আবদার হলো, এই আবদারটা আপনি রাখবেন নি গো স্বামী। স্বামী ডাক দিয়ে বলে, স্ত্রী বল, কিন্তু শর্ত সাপেক্ষে আমি তোর আবদার রাখবো। শর্ত সাপেক্ষে। বাইরে আমার মুসলমান বাইরে আমার, এবার হুযায়ফার স্ত্রী দুইটা হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলে, প্রভু গো আল্লাহ, আমি আমার স্বামীকে এই মাত্র দেখলাম, অবশ্য আল্লাহ রাব্বুল আলামিন, আমি আপনার কাছে দোয়া করতেছি, আমার স্বামীকে যুদ্ধের ময়দানে জয়যুক্ত করিয়া গাজী বানাইয়া আমার স্বামীকে আমার বুকে ফিরাইয়া দিও। যে এই কথা বললো, হুযায়ফা ডাক দিয়ে বলে, স্ত্রী, সেনাপতি প্রথম সেনাপতি তো বিশ্ব নবীজি আমাকে বানাইছে, আমি কিন্তু বাঁচবো না, কেন এই দোয়া করলি? গাজী বানাই আমার ফিরাইতো, আমি তো বাঁচবো না। তিনজন সেনাপতি বানাইলে দুইজন সেনাপতি শেষ, লাস্টের জন থাকে, তৃতীয় নম্বর জন থাকে। বাইরে আমার কিতাবের মধ্যে লেখে, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা তরবারি ছিলেন, এই তরবারির উল্টা পিঠ দিয়ে হুযায়ফার স্ত্রী যে দোয়া করতেছে, উল্টা পিঠ দিয়ে হাতের মধ্যে একটা বাড়ি দিলে, আর ডাক দিয়ে বলে, স্ত্রী, তুই কি চাস না রে আমি যুদ্ধের ময়দানে শহীদ হই রে আমার স্ত্রী? কারণ আল্লাহর নবী বিশ্ব নবী চাই আমি হুযায়ফা শহীদ হয়ে যাই, তুমি কি চাও না? এবার ডাক দিয়ে বলে, স্ত্রী, সময় নাই, আমার নবী বলেছে হুনাইনের যুদ্ধে যাওয়ার সময় রাস্তার মধ্যে নবীজি আমার জন্য অপেক্ষা করবে, রাস্তার মধ্যে নবীজি অপেক্ষা করতেছে। হ্যাঁ আমার বিবি,
আর দেরি করব না, আর বিলম্ব করব না, বিদায় দে রে আমার স্ত্রী, বিদায় দে, বিদায় দে। বাইরে রে আমার কত যে কষ্ট, সবে মাত্র বিবাহ করলো, বিবাহ করার পর একজনের আরেকজনের সঙ্গে কোনো মিলন হলো না, বাসর হলো না, কত যে কষ্ট। হে আমার যুবক ভাইরা রে, এই ছিল আশিকে রাসূল, তাদের টার্গেট ছিল জান্নাত। কিভাবে জান্নাত হাসিল করবে, কিভাবে টার্গেট ফিল আপ করবে, তাদের টার্গেট হইল জান্নাতে যাওয়া। আজকাল আমরা তো এরকম করব না, সম্ভব নয় এটা আমাদের দ্বারা। এবার বিদায়ের পর হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় নিয়ে ঘোড়া দিয়ে চলে যাচ্ছে। এমন সময় হুযায়ফার স্ত্রী ডাক দিয়ে বলে, হুযায়ফার পানের স্বামী, আপনি একটা নজর আমার দিকে তাকান। ও মুরব্বি ভাইরা, যুবক ভাইরা, লক্ষ্য করে শুনুন। হুযায়ফা যে রওনা দিল, একটা মুহূর্তের জন্য পিছনে ফিরা তাকানা। স্ত্রীর তাকায় আছে আর মনে মনে ভাবতেছে, স্বামী কিসের জন্য তাকানা আমার দিকে। কিন্তু হুযায়ফা তাকানা, তাকানা, তাকাইলে যদি মায়া লেগে যায়, ভালোবাসা লেগে যায়। আর আল্লাহর নবী যে বিশ্বের যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য বলছে, ব্যাঘাত ঘটে যায়। এই জন্য হুযায়ফা তাকাই নাই। হুযায়ফা হুনাইনের যুদ্ধের মধ্যে গিয়ে শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। বাইরে রে আমার বন্ধুরা, আমার হুযায়ফা যুদ্ধ করতে করতে হুনাইনের প্রান্তে একটা পর্যায়ে শহীদ হয়ে গেল। জুরে কোন সুবহানাল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুযায়ফা ইন্তেকাল হয়ে গেছে। তাহলে এই ঘটনা দ্বারা আমরা কি বুঝতে পারলাম? এই ঘটনা দ্বারা আমরা বুঝতে পারলাম, সময় আছে 5 মিনিট, 7টা আজান হবে। এই ঘটনা দ্বারা আমরা বুঝতে পারলাম, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা নিজের স্ত্রী, বিবি, বাচ্চা সব কিছু থেকে বিশ্ব নবীজিকে মহব্বত করেছে। ঠিক কিনা বলেন? নবীজিকে মহব্বত করেছে, নবীজির ভালোবাসা তাদের অন্তরে ছিল। আল্লাহু আকবার। এই জন্য বাইরে আমাদেরও টার্গেট থাকতে হবে জান্নাত। সাহাবে কেরাম বিশ্ব নবীজিকে নিজের জীবন থেকে বেশি ভালোবেসেছে। আল্লাহ রাসূল বলেন, ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ বিশ্বনবী বলেছেন, আমার উম্মতের দলেরা, যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের মা বাবা, তোমাদের বিবি বাচ্চা, তোমাদের ছেলে সন্তান, তোমাদের আত্মীয় স্বজন, এমনকি তোমাদের নফস থেকে, এমনকি তোমাদের জান থেকে যতক্ষণ পর্যন্ত আমি নবীজিকে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তোমরা পাকা মুমিন মুসলমান হতে পারবা না। এই জন্য বাইরে আমার আমাদেরকে অবশ্যই নবীজিকে ভালোবাসতে হবে। ঠিক কিনা কোন? বাইরে আমার আল্লাহ নবীর এক সাহাবী, যার নাম আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বিহি। উনি কতটুকু বিশ্ব নবীজিকে ভালোবাসতেন, উনি যখন শুনতে পেলেন বিশ্ব নবীজি পৃথিবীর জমিনে নাই, বিশ্ব নবীজি পৃথিবীর জমিনে নাই, উনি বাগানের কাজ করতেছি, কে যে আরাম দিল, নবী নাই, নবীজি পৃথিবীর জমিনে নাই। যখন আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বিহির কানে আওয়াজটা পৌঁছলো, আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বিহি বাগানের কাজ সমাপ্ত করে দিল। সে এবার বলে, আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই এলানটা শোনার পরে চক্ষু দিয়ে পানি ঝরঝর করে পড়তেছে, আর ডাক দিয়ে বলে, আল্লাহ, যে নবীর চেহারা আমি ঘুম থেকে উঠে সকালবেলা নবীজির চেহারা দেখতাম, আমি ঘুমানোর আগে নবীজির চেহারা মোবারক দেখে আমি ঘুমাইতাম, ওই নবীজি পৃথিবীর জমিনে নাই। আমি যায়েদ ইবনে আব্দে রাব্বি পৃথিবীর জমিনে থাকতে চাই না। আমি যেই চোখ দিয়ে আমি বিশ্ব নবীকে দেখতাম, এই চক্ষুর আলোর আমার দরকার নাই। এই সাহাবী বলে,
আল্লাহুম্মা যহাব বাসারি হাত্তা লা আরা বা'দা হাবিবি মুহাম্মাদিন আহাদা। ডাক দিয়ে বলে আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে চক্ষু দিয়ে বিশ্বনবীজিকে দেখতাম, আজকে বিশ্বনবীজি পৃথিবীর জমিনে আমি কাকে দেখব? নবীজি পৃথিবীর জমিনে না আমি কাকে দেখব? ও আল্লাহ রাব্বুল আলামিন মালিক, আমি আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহির এই চোখ আর থাইকা কোনো লাভ নাই। এই চক্ষুটা আল্লাহ আপনি নিয়ে নেন, এই চক্ষুটা নিয়ে নেন। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি দোয়া করলেন, আল্লাহ তার দোয়া কবুল করে নিলেন, সঙ্গে সঙ্গে তার চক্ষুটা চলে গেছে। কন্যা সুবহানাল্লাহ। বাইরে আমার বিশ্ব নবীজিকে কত মহব্বত করতেন, বিশ্ব নবীজিকে কত ভালোবাসতেন। তাদের টার্গেট ছিল কি? জান্নাত। সবাই কোন তাদের টার্গেট কি ছিল? জান্নাত। এই জন্য আমরাও বিশ্ব নবীজিকে আমাদের জানের চাইতে বেশি ভালোবাসতে হবে, ঠিক কিনা কোন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহু আকবার। ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহু আকবার। সম্মানিত সুধী মণ্ডলী, এই জন্য আমরা আমাদের জীবন চলে যাবে, আমাদের জান চলে যাবে, প্রয়োজনে নিজের শরীরের তাজা রক্ত দিব বিশ্ব নবীজির জন্য, ঠিক কিনা বলেন? ঈমান বাঁচাইতে গিয়ে ইসলামের জন্য, আল্লাহর জন্য, বিশ্ব নবীজির জন্য কারা কারা নিজের তাজা রক্ত দিতে চান? দুটি হাত দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, মানার তৌফিক দান করুক। সময় শেষ, আলোচনা ছিল অনেক লম্বা, কিন্তু সময় না থাকার কারণে এই ভাঙ্গাচোরা কয়েকটি কথা বললাম, অসমাপ্ত বয়ান এখানের মধ্যে সমাপ্ত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে খাঁটি আশিক রাসূল হওয়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।